আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধরুন আপনি মারা গেছেন, আপনার জানাজা সম্পূর্ণ হয়েছে, কবরে রেখে আপনার আত্মীয় স্বজনরা সবাই একে একে চলে এসেছে, তখন আপনার কেমন হবে? জানতে চাইলে শিখতে হবে। কবরের আযাব থেকে বাঁচার আমলসমূহ এই ভিডিওতে আলোচনা করা হবে। পরকালের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত পরবর্তী সময় হচ্ছে কবরের জগৎ। কবরের আযাব সত্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। কবরে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেওয়ার ভিত্তিতে জাহান্নামের গর্ত কিংবা জান্নাতের টুকরায় পরিণত হবে কবর। যদি কেউ এই ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে। কবরের আযাবের কারণসমূহের মধ্যে গীবত, পরনিন্দা করা, প্রস্রাব থেকে পরিচ্ছন্ন না হওয়া, অন্যের দোষ খোঁজা, সম্পদ হরণ, ধোঁকাবাজি, প্রতারণা ও প্রাপ্য থেকে অন্যকে বঞ্চিত করা, কোরআন হাদিস অস্বীকার করা, কোরআন তেলাওয়াত বা অধ্যয়ন না করা, ফরজ নামাজ না পড়ে ইচ্ছাকৃতভাবে ঘুমানো, মিথ্যা বলা, সুদ খাওয়া, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া অন্যতম। কবরের আযাব থেকে মুক্তির উপায়। উল্লেখিত কবরের আযাবের কারণসমূহ বা গুনাহগুলো থেকে দূরে থাকতে হবে আর অধিক হারে মৃত্যুকে স্মরণ করতে হবে, তাহলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। কেননা এটি গুনাহ থেকে বাঁচতে সহায়ক হয় এবং তওবা করতে উৎসাহিত করে, নেক আমলে উপবুদ্ধ করে, পরকালের ব্যাপারে ভীতি সঞ্চয় করে, ঈমানের বিশ্বাস সঞ্চারিত করে। এছাড়া তাওহীদ, বিশ্বাস, তাকওয়া, অটলতা, আল্লাহর রাস্তায় গমন ও শাহাদাত বরণ, ইসলামী রাষ্ট্রের পাহারা দেওয়া, নিয়মিত সূরা মুলক পাঠ করা ইত্যাদি আমল করতে হবে। কবরের আযাব থেকে রক্ষা পেতে হলে নিম্ন এই দোয়াগুলো পাঠ করতে হবে। সূরা মুলকের ব্যাপারে মহানবী ইরশাদ করেছেন, প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে তার মৃত্যুর পর কবরের আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পেটের রোগের মৃত্যু হলে কবরের আযাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে তার পেটের কোনো রোগ হত্যা করবে তাকে কবরের আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহ।